রাজবংশী সম্প্রদায়কে সম্মান করে না তৃণমূল। ময়নাগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতে অবস্থিত জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার সকাল নাগাদ এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 9,70,00,000-এরও বেশি কৃষকের কাছে 20,500 কোটি টাকার সাম্মানিক ভাতা প্রদান করা হয়। আর এই অনুষ্ঠানে যোগদানের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত মেনে কেন্দ্রীয় মন্ত্রী সদর শিলিগুড়ি পুর নিগমের বৈঠকে রাজবংশী সদস্যকে অপমান করে বের করে দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেস কোনোদিনও রাজবংশী সম্প্রদায়কে সম্মান করেন না। এর অনেক উদাহরণ রয়েছে। এছাড়াও তিনি আর কি কি জানালেন শুনুন। আমরা এবং তার সাথে আরো অন্যান্য লোকেরা কৃষকেরা তারা আমরা জলপাইগুড়ি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 45 লক্ষ কৃষক টাকা বলছি দাদা, পশ্চিমবঙ্গে সংখ্যাটা এত কম কেন বাড়ানো যাচ্ছে না? পশ্চিমবঙ্গের সংখ্যা এই জন্য কম কারণ পশ্চিমবঙ্গে যখন এই প্রকল্প শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক কারণে এই প্রকল্পে অংশগ্রহণই করে। সেই জন্য গোটা দেশে এটা 20তম যে ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে, 20তম কিস্তি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের কিন্তু ক্ষেত্রে কিন্তু 18তম কিস্তি, মানে আমরা দুটো কিস্তি পিছিয়ে শুরু করেছি। স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গে এর ফলে কি হয়েছে, প্রচুর কৃষক বাদ পড়ে গেছে। আবেদন করলেও পাচ্ছে না তারা। এই নির্দিষ্ট সময়ের ফলে উইন্ডো খোলা থাকে, সেই উইন্ডোর মধ্যে করতে হয়। এবং পশ্চিমবঙ্গের জমির কাগজে এত অনিয়ম, এই সরকার বিএলআরও দপ্তর কোনো কাজ করে না, ঠিকমতো করে না। বিএলআরও শুধু টাকা রোজগারের জায়গা হয়ে গেছে। সেই জন্য কৃষকদের কাগজপত্রের মধ্যে অনেক রকম সমস্যা আছে। অনেকের পাট্টা জমি আছে, তার নির্দিষ্ট মালিকানা নেই। এই জন্য কৃষকরা অনেকেই বঞ্চিত হচ্ছে। দাদা, দক্ষিণ থেকে উত্তর রাস্তার কঙ্কালসার অবস্থা কি বলবেন? রাস্তা দিয়ে চলাচল চালাবে কোথা থেকে? পয়সা নেই তো, শুধু খেলা মেলা দান করে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার না নিয়ে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে রাস্তা বানাবে। দেখুন, ভিডিও কি বুঝেছেন আমি জানি না, কিন্তু অনেক রাজ্যেই তো লক্ষ্মীর ভান্ডারের থেকে অনেক বেশি টাকা, লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার তার থেকে অনেক বেশি টাকা পশ্চিমবঙ্গ শাসিত রাজ্য, আমি উদাহরণস্বরূপ ত্রিপুরার নাম তারা দিচ্ছে। তাদের তো রাস্তাঘাট করতে কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে কি আমাদের রাজ্য সরকারের রোজগার নেই? রাজ্য সরকার ভাড়ের মা ভবানী করে ফেলেছে। কারণ আপনার রাজ্য সরকার যদি কোনো রোজগার না থাকে তাহলে স্বাভাবিকভাবে সেই রাজ্য সরকার কোনো পয়সা খরচ করতে পারবে না। দাদা, পাড়ায় সমাধান চালু করেছে, সামনে বিধানসভা ভোট, কি মনে হচ্ছে? কিছুই না, 10 লক্ষ টাকা করে দিয়ে নিজের পার্টির লোকেদেরকে কাটমানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, এতে ভোটের সময় মদ আর মাংস খাওয়া। দুর্গাপূজায় 1,10,000 টাকা পাচ্ছে। আর এইদিকে হাসপাতালে জেনারেটর নেই। দাদা, উত্তরবঙ্গে একের পর এক নারী পাচারের আরো বেশি টাকা দিক আমাদের আপত্তি ঘটনা ঘটছে। গতকাল হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে বেলডাঙ্গাতে যখন পুজো হলো সেখানে মণ্ডপ জ্বালানো হলো, মণ্ডপে আক্রমণ হলো, ওই ক্লাবগুলো কি দুর্গাপুজোর টাকা পায় না? পাই তো। প্যান্ডেল বাঁচান, প্যান্ডেলে 1,10,000 টাকা পাওয়া তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তার থেকেও গুরুত্বপূর্ণ ভাবা আমাদের যে আমার পাড়ার মন্দিরটা বাজবে কিনা আগামী। দাদা, সারের দাম বৃদ্ধির চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের মতো খুন হয়ে কুপিয়ে খুন করে আমার পাড়ারই পাশের লোক, যাদেরকে মুখ্যমন্ত্রী দুধেল গায়ে বলেন, তারা আমার বডিটা ফেলে রাখবে ওখানে, আর 4 ঘন্টা লাগবে পুলিশের আসতে। আসামের এনআরসির নোটিশগুলো এগুলো দেখা যাচ্ছে যে সবই পুরনো নোটিশ। সেই নোটিশগুলো একের পর এক উঠে আসছে। কিভাবে দেখছেন বিষয়টা? সব পুরনো নোটিশ, প্রত্যেকটাই অনেক আগের। এগুলোকে এখন ভোটের আগে তোলা হচ্ছে। যেমন কুচবিহারে যে ব্যক্তির নাম নিয়ে সব থেকে বেশি বিতর্ক করা হচ্ছে, তিনি এই নোটিশ পেয়েছিলেন 6 মাস আগে। 6 মাস পুরনো একটা জিনিসকে এখন তুলে আনা মানে বোঝাই যাচ্ছে এটা ভোটের জন্য করা হচ্ছে। কারো কোনো চিন্তার কোনো কারণ নেই। যারা রাজবংশী সমাজ হোক, আদিবাসী সমাজ হোক, অন্যান্য সমাজ হোক, নবশূদ্র সমাজ হোক, এই সমাজের মানুষদের কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটি হিন্দু, সে যদি বাংলাদেশ থেকেও আসে, 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। কোনো হিন্দু সে বাংলাদেশ থেকে আসা হোক বা ভারতবর্ষের বাসিন্দা হোক,
তার নাম এনআরসিতে থাকলে পরেও কোনো সমস্যা নেই। এনআরসিতে দাদা গান্ধী মূর্তি আলটিমেটলি এনআরসি থেকে নাম বাদ চলে যায়। বাংলাদেশে দাদা, গান্ধী মূর্তি করা হচ্ছে ভিন রাজ্যে। 7 জন নারী উদ্ধার হলো শিলিগুড়ি পানি ট্যাঙ্কিতে। এই তো নতুন কিছু নয়, নারী পাচারের তো অন্যতম কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ। অনেকটা কমেছে অনেকের পরিশ্রমের ফলে, কিন্তু আমাদের চা বাগানগুলোতে কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য চা বাগানের মেয়েদেরকে রোজগারের জন্য নানা রকমের প্রলোভন দেখিয়ে পাচার করার ব্যবস্থা হচ্ছে। দাদা বাংলা ভাষা বাঙালির জন্য গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূল বসেছে আজকে কালকে দুদিন কর্মসূচি, এবং মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বাঙালিদের জন্য। আমি বলবো ওখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা আছে তাদের মধ্যে 2-4টে বিখ্যাত নাম বলছি, আপনারাও চেনেন। ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আর রাজ্যসভার একজন সাংসদ আছে তার নাম হচ্ছে সাকেত গোখলে। এদেরকে ডেকে এনে বলুন বাংলা ভাষায় ভাষণ দিতে, দেখি কজন পারে। দাদা বললাম বাপের বেটা হয়ে বলছি, রাহুল গান্ধী একটা অভিযোগ করেছে লোকসভা নির্বাচনে নাকি কারচুপি হয়েছে। দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁকা। উনি যেখানে জিতে যান সেখানে কি হয়, এর আগে তো অনেক রাজ্যের নির্বাচনে কংগ্রেস জিত, যেখানে হেরে যাবেন সেখানে বলবেন যে আমি মেশিন কেউ উৎখাত মেশিন কেউ নিয়ে নিয়েছে, কেউ মেশিনে কারচুপি করেছে, ইভিএমে কারচুপি, কোথাও ভোট হয়েছে, এই অভিযোগ দিয়ে কি এবং কোনো সময় ভোটের সময় করে না। পশ্চিমবঙ্গে যেমন ভোট লুট হয়, আমরা ভোটের সময় বলে দিই যে অমুক জায়গায় লুট হয়েছে, তমুক জায়গায় মারামারি হয়েছে, তমুক জায়গায় সিসিটিভি বন্ধ করা ছিল। কংগ্রেস কোনো তো শুনেছেন যে ভোট হয়েছে এই সময় অভিযোগ করেছে? কোনো তো অভিযোগ করে না। ভোট পার হয়ে যখন রেজাল্ট চলে আসে তখন কংগ্রেস কি অভিযোগ করে যে মোদি মেশিন হ্যাক করে। মোদি মেশিন হ্যাক করে না, বিজেপি ইভিএম হ্যাক করে না, মানুষের মন হ্যাক করে। মন গোটা ভারতবর্ষের মানুষ মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছে, আগামীবারেও বানাবে। বিহারের খসড়া তালিকায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে, এবার কি বাংলা হবে? প্রত্যেকবার এসআইআর হলে হয়। আপনি তো সিনিয়র মানুষ, নিশ্চয়ই 2002-3 এসআইআর হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন বা মনে আছে। আমার বরঞ্চ মনে নেই, কারণ রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম না। 2002-3 এসআইআর হতে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ দিচ্ছে। তো মরে গেলে তার নাম তো বাদ যাবে। আপনি যান, আমি গ্যারান্টি দিচ্ছি এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, আপনি এইভাবে হাত দিন, আমি সেখানে গিয়ে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি, কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। এখানে আমাদের এজেন্ট আছে, তারা বলে যে হ্যাঁ এখানে এই লোকটি মরে গেছে, এর নাম কেটে বাদ দিন। কিন্তু যেহেতু মুসলিম এলাকায় বিজেপি এজেন্ট দিতে পারে না, বিজেপির বুথ সভাপতি নেই, বিরোধী দল নেই, সেহেতু সেই বুথে কয়েকশো করে মুসলিম বুথগুলোতে মৃত ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে। ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি, তার বাবার মার ভোট পড়েছে গত বিধানসভা গত আমাদের কর্পোরেশন ভোটে। গত কর্পোরেশন ভোটে 22 সালে সম্ভবত হলো, 22-23-এ, সেই সময় শ্রমিক ভট্টাচার্যের বাবা মার ভোট পড়ে গেছে, ভাবতে পারেন। আমরা তো এটাই বলছি যে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, দিতে হবে, এবং নাহলে ভোটার লিস্ট সত্যিকারের ভোটার লিস্ট হবে না, বুথে ভূত ঢুকে বসে থাকবে। ইসিআই ইনসেনটিভ বাড়িয়ে দিল দ্বিগুণ, সমালোচনা করে গান করায়, বিএলওদের ইনসেনটিভ দ্বিগুণ করে দিল আজকের থেকে, আজকে নোটিফিকেশন ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশনের বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। বিএলওদের আমি শুধু একটাই আবেদন জানাবো, হুমকির একটা অভিযোগ ছিল, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোনো হুমকিতে ভয় পাবেন না। দিদির যে ভাই আপনাকে হুমকি দেবে, চমকাবে, ধমকাবে, তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তাহলে বাড়ি যেখানেই হোক, বাড়ি থেকে তো বেরোবে, তারপরে বিজেপি তার। দিল্লিতে ট্রেনিং নিয়ে আসার পর জলপাইগুড়িতে এরকম ঘটনা ঘটেছে, তাকে আপাতত লিস্ট থেকে বাতিল, প্রশাসনের চিঠি দিয়েছে ইতিমধ্যে ঘটনা। সে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে দিল্লিতে যারা গেছেন তাদের নাম বাতিল করার জন্য। সে তো দেখুন, কয়লা যতই ধোবেন আপনি, কালো ছাড়া তো সাদা তো কোনো হবে না। আপনি সে নির্মা ডিটারজেন্ট দিয়ে ধোন আর সার্ফ এক্সেল দিয়ে ধোন, তৃণমূল কংগ্রেস তো ওরকমই করবে, চোরে না শুনে ধর্মের কাহিনী। রাজগঞ্জে সমালোচনা করে গান করেছিল, তো এখন উদয়ন গুহ বলছে যে ল্যাম্প পোস্টে বেঁধে পিটাতে হবে। ভোটে হারুক, উদয়ন গুহকে কোথায় কোথায় বেঁধে কে পেটাবে, হ্যাঁ, বাড়ির লোকই বাড়িতে রাখবে না, বের করে দেবে, সেটাই হচ্ছে অপেক্ষা। আমার তো মনে হয় বাড়ির লোকজনই বের করে দেবে। দিলীপ বর্মনের দ্বন্দ্ব চলছে, গতকাল তারা পথে নেমেছে। দিলীপ বর্মন অভিযোগ করছে যে রাজবংশী সম্প্রদায়কে তৃণমূল শুধু ভোটের কাজে ব্যবহার করে। না, রাজবংশী সম্প্রদায়কে সম্মান করে না তো তৃণমূল, এ তো প্রমাণিত, এ তো নতুন কিছু নয়। আমরা রাজবংশী সমাজ থেকে রাজ্যসভার সাংসদ করেছি, আমরা হোম মিনিস্টার MOS করেছি, কত বড় ব্যক্তিকে আমরা এখানে
আমি যার সাথে দেখা করলাম, যিনি পদ্ম পুরস্কার পেয়েছেন, তার মতো ব্যক্তিকে আমরা পদ্ম পুরস্কার দিয়েছি। যিনি শিলিগুড়ির উপকণ্ঠে বসে এই ধরনের কাজ করেছেন নগেন্দ্রনাথ রায় মহাশয়, তাকে আমরা পদ্ম পুরস্কার দিয়েছি। তিনিও রাজবংশী সমাজের মানুষ। এর আগে যিনি ভিক্ষা করে খেতেন সারেঙ্গি বাজায়, ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছে, মঙ্গলাদা, তাকে আমরা পদ্ম পুরস্কার দিয়েছি। ছেঁড়া চটি পরে, ছেঁড়া ধুতি পরে পদ্ম পুরস্কার পাচ্ছে মানুষ আছে। এবং কোথা থেকে পাচ্ছে? যে মানুষগুলোর কথা কেউ কোনো ভাবেনি, শোনেনি, দিল্লিতে কেউ শুনতে পেত না, এই সমস্ত প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যাদের দিন আনতে মানে পান্তা আনতে নুন ফোড়ায় বলে যাদেরকে, সেই সমস্ত মানুষকে পদ্ম পুরস্কার, এবং সেটা রাজবংশী সমাজ থেকে। ময়নাগুড়ি, সেখানে তার কাছে পুলিশ ডিস্টার্ব করছে প্রতিদিন এসে, আধার ভোটার দিতে হবে না, লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ঠাকুরদাদার সার্টিফিকেট, না হলে আপনারা থাকতে পারবেন না। দেখুন, প্রথম কথা হচ্ছে তাকে সঠিক তথ্য জমা করতে হবে। যদি কোনো অসুবিধা হয়, আমাদের সাংসদ বিধায়ক যারা এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা বলেছি। আপনারা যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব হচ্ছে আমার। অনেকেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাবেন না। এই ভিডিওগুলো তৃণমূলের তৈরি করা, কারো নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে, তার নাম বাদ যাবে, তাকে বাংলাদেশে ফেরত যেতে হবে। কোনো হিন্দু, সে ভারতবাসী হোক বা বাংলাদেশ থেকে আসা হোক, স্পষ্ট বলে দিচ্ছে। এই ছেলেটি হিন্দু ছেলে, আমি সেটাই বলছি, চিন্তার কোনো কারণ নেই। সে বাংলাদেশ থেকেও যদি 14 সালের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি আসে, তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব। বিজেপি তো কালিদাস নয়। বিজেপিকে ভোট দেয় কারা? বিজেপিকে ভোট দেয় যারা মাথায় টিপ পরে, গলায় কাঠের মালা পরে, তারা বিজেপিকে ভোট দেয়। বিজেপি কি কালিদাস যে নিজে গাছে বসে আছে সেই গাছটাই কাটবে? একজন হিন্দুর ভোট কাটা গেলে তো বিজেপির ভোট কাটা গেলে, ওদের চিন্তার কোনো কারণ নেই। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে, রাজগঞ্জে ঘটনা ঘটেছে, যেখানে খগেশ্বর রায় তৃণমূলের বিধায়ক, তার অভিযোগ যে পরিবারের অভিযোগ থেকে তিনি বলছেন যে তাকে মেরে ফেলা হয়েছে বাংলা বাঙালি বলে। দেখুন, এগুলো এখন রাজনীতি হচ্ছে। খগেশ্বরবাবুকে আগে এটা জিজ্ঞেস করুন না কেন যে তার এলাকা থেকে, তার সরকার তো কেন অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়? মুখ্যমন্ত্রী আর ওনারা তো মাইক নিয়ে পোকেন যে আমরা এগিয়ে বাংলা, 1 নম্বর রাজ্য নাকি বাংলা। তাহলে 1 নম্বর রাজ্য থেকে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন মানুষ? খগেনবাবু তো নিজের বাড়িতে বসে সন্ধ্যেবেলায় ঢুকঢুক করে মেরে দিচ্ছেন, খগেশ্বরবাবু। তো অন্যদেরকে কেন যেতে হচ্ছে? সমাধান আজ থেকে শুরু হলো দাদা। চলুন।